শুনছিলাম একটা ফাফি বন্ধা ছিল যে আল্লাহকে মানতো না, হ্যাঁ, সে আল্লাহ দাবি করিয়া লাইছে, সে হলো নমরুদ। তারা আল্লাহ এমন সাজা দিছে, ল্যাংরা একটা মশা তার নাকেতে ঢুকে দিছে, এর মগজ যাই যান কামড়ানি শুরু করতো, তো এর লোক রাখছে 5,000 লোক রাখছে, তারে মাথার বেড়ায় খালি জুতা দিয়ে ফিটবার লাই, যেখানে মশা মগজ বেড়ায় এরম এরম করতো, তার জুতা দিয়ে ফিরতো, জুতা দিয়ে ফিরতে ফিরতে নমরুদে মাইরাই ফেলাইছে। তো সেই মশা আমগো তার নাকে দিয়ে হান্দায় নাই, এখন ডেঙ্গু মশা আমগরে কামড়াই মাইরে হেলাইতেছে। কি ফাঁদ যে আমরা করছি। এই যে এই যে আপনি ঘুরে পড়তেছেন কেন? এই তুমি কে? এ বাবার নাম কি? বাড়ি কোথায়? আমি পাখা দেখে বোঝেন না? হ্যাঁ, আমি হলাম পরি। পরি? ই আল্লাহ, তোমার হাত এত গরম কা? হ্যাঁ, শরীর পুরো গরম দেখি। ও মাই গড, তোমার তো প্রচুর জ্বর, 160 ডিগ্রি 5 ডিগ্রি হয়ে যাবে মনে, এত গরম লাগতেছে। আর বাপের নাম রাঙাজিন। রাঙ্গাজিন? থাকি ওই দূর আকাশে। ও তুমি পরি? হ্যাঁ, ডানা ডুনা আছে, ঠিক আছে পরি। এই পরির আবার জ্বর হয়, এটা তো জীবনে শুনি নাই, তোমার জ্বর আসলো কিভাবে? আকাশ থেকে খুব শখ করে মাটিতে নামছিলাম, হ্যাঁ, যেখানে ওই গাড়ির টায়ার অনেকগুলো ফালাই রাখছে, স্তূপ বানায় রাখছে, তারপর ডাবের খোসা, পুরাতন ফুলের টবে পানি জমে রয়েছে, ওইখানে নামছিলাম। কুচুত করে আমাকে মশা কামড় দিছে, তারপর থেকে আমার শরীরের এই অবস্থা। ওরে বাবারে খাইছে। এটা তো আমাকে দেশে ডেলি 12টা 14টা 19টা 20টা করে মারা যাইতেছে। আর তুমি যেখানে নামছো সেখানে ডাবের খোসা ছিল, হ্যাঁ, টায়ার ছিল, তারপরে জমানো পানি ছিল, তাইলে তো তোমার ডেঙ্গু মশা কামড় দিছে, তুমি তো বাঁচবা না পরি, তুমি তো মরি যাইবা পরি। আমি বাঁচতে চাই। পরীর রাজ্যে শুনছি আমার দাদা দাদির কাছ থেকে যে পৃথিবীতে মনুষ্য জাতির নাকি মন অনেক বড়, ওরা নাকি অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আমারে বাচ্চা, তোরে আমি অনেক স্বর্ণ গয়না হীরা জহরত দেব, বাচ্চা। আচ্ছা, অসুবিধা নেই, আমার এক বন্ধু আছে পরিচিত ডাক্তার, দে ওরে বাড়ির কাছে আশেপাশে পাইতে পারি, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাবি, আপনার বাকি রিপোর্টগুলো যা দেখলাম সবই আছে, মানে কোনো ঝামেলা নাই, কিন্তু একটা রিপোর্ট, এটা আপনি বিশেষ করে দেওয়ার জন্যই আপনার সাথে আসলাম আর কি। রিপোর্টটা আপনি মা হাতে করেছেন। ফাউল করতে করেন কমেন্টটা, হ্যাঁ? মোর স্বামী তো 3 বছর যাবত বিদেশ থাকে, মা মুকামে, স্বামী যদি নাই থাকে দেশে। ও, আপনার স্বামী বিদেশে? অবশ্যই। আপনার স্বামী বিদেশে? অবশ্যই। তো যে যে মানে প্রেগনেন্সি দেখার জন্য যে চেষ্টা কাজ ছিল, ও সরি সরি ভাবি, আপনার ডায়াবেটিস ধরা পড়ছে, ওর জন্য ওর বাচ্চা হবে, নাসিরের বউ। হ্যাঁ, আপনি ভালো মতন ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন, আপনি আরামে খাইতে খাইতে আপনি এই একটা বেড়াইমার রোগ বার করছেন। এই বয়সে আমার ডায়াবেটিস হইছে? আরে 7 বছরের বাচ্চার হয়ে যায় ডায়াবেটিস, আর আপনি তো এই দেয়। ভাবি কি বলতে লাগছেন? মুইতে কোনদিন চিনি খাই না, সুগার লেভেল কমিতে পারবে? আরে বাবার চিনি না খাইলেও হয়, খাইলেও হয়, আপনি যে আরামে থাকেন, ডাটে থাকেন, খান আর ঘুমান, ঘুমান আর খান আর টেলিভিশন গুতান, এই কারণে কিন্তু মানুষের রোগ। তার চিনি কি খাওয়া যায়? না না, চিনি খাইতেই পারবেন না, কারণ আপনার চিনি খাইলে ডায়াবেটিস বাড়বে, আর ডায়াবেটিস মাগবার ফো, চিনি হইছে আমার ফেভারিট খাবার, ওটা আমি চুরি করে খাই, আর তুই হেই খাও নাই বাধা দিতে লাগছো? এই তোর এই ডাক্তারের চাকরিতে এই সার্টিফিকেটটা কেটা দেছে? আমি কোন মাগবার ফো তো সেই দেখো? ওই যে ঢাকা মেডিকেলে পড়াশোনা করলাম না, ওখানে আমি 5,000 টাকা ঘুষ দিয়ে ওইখান থেকে আমি নিচ্ছি। এই 5,000 টাকা ঘুষ দিয়ে সার্টিফিকেট বাইর করছিস তাই না? তোর চাকরি কেমনে থাহে? এই যে মুই বাংলা চশমা দিয়ে দেখতে চাই। এই ওটা পাওয়ার আছে, পাওয়ার চশমাটা আমি আমার ঘিরে দেখি না। আহারে, এই মিস্টেকটা কেন হলো? নেই, ঘটনাটা তো ঘটার। এ দোস্ত ডাক্তার, আমি তো চেম্বারও গেলাম, চেম্বারে রওনা দিছস? হ্যাঁ, যাইতেছিলাম আর কি। ইমার্জেন্সি চেম্বারে নাও যাইব না, এখানে তারা দেখাই, উনি হলো পরি, দেখ গানা কাটা পরি। কি এই দেখ পরি, পরি কি তোরে মাইরা লাইব? আমি দেশে হাত ধরছি। আচ্ছা আচ্ছা, ঘটনা হইলো কি, ওই যে সে আকাশ থেকে এক জায়গায় নামছিল, সেখানে ডাবের খোসা, টায়ারের পুরান টায়ার, তারপরে পানি পড়ে আছে, মানে পচা পানি, ওখানে নামার সাথে সাথে তার মশা কামড় দিছে। ওহো, তার মানে তো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা। জিগা। আচ্ছা, আপনি কি মাথা ব্যথা করে? বুমি বুমি ভাব আসে? এখানে দেখলেন না? আপনি কি মেরুদণ্ড ব্যথা করে? সোজা ধরে দেবে
পারতেছি। চাবাই চাবাই চাবাই। হ্যাঁ, গিতে গিতে চাবা। উফ রে, তাহলে তো হেরে গেছে। আচ্ছা আপনি রক্তের গ্রুপ কি? পরিদের রক্তের গ্রুপ জানা যায় না। এ বেটা এটা হলো ফরি হে রক্তের গ্রুপের কথা কই এটা আমার আমগো এই দেশের মানুষ রক্তের গ্রুপ কইয়া লাইব। দোস্ত একটা কথা কই, এতে চিকিৎসা তুইও করতে পারতিস না। পারতাম না। এ ফরি তোমাকে একটা কথা বলি, শুনছিলাম একটা ফাফি বন্ধা ছিল যে আল্লাহকে মানতো না, হ্যাঁ সে আল্লাহ দাবি করিয়া লাইছে, সে হলো নমরুদ। তারা আল্লাহ এমন সাজা দিছে, ল্যাংরা একটা মশা তার নাকেতে ঢুকে দিছে, হের মগজে যায় যান কামড়ানি শুরু করতো, তো হের লোক রাখছে 5,000 লোক রাখছে, তারে মাথার বেড়ায় খালি জুতা দিয়ে ফিটবার লাই, যেখানে মশা মগজ বেড়ায় এরম করতো তার জুতা দিয়ে ফিরতো, জুতা দিয়ে ফিরতে ফিরতে নমরুদে মাইরাই ফেলাইছে। তো সেই মশা আমগো তার নাকে দিয়ে হান্দায় নাই, এখন ডেঙ্গু মশা আমগরে কামড়াই মাইরে হেলাইতেছে। কি ফাঁদ যে আমরা করছি। আচ্ছা ফরি তোমাকে দেশে কি ডেঙ্গু মশা আছে? কোনো মশা বা পোকামাকড় কিচ্ছু নাই। আমার ঘরে তাহলে ওই দেশে লয়ে চলো।